কেমন ভাবে কবরকে নিয়ে টেনশন করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় দুনিয়া থেকে চলে যাবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার প্রাণের স্বামী, আমার দিল বলতেছে আমি মনে হয় আর বেশি সময় দুনিয়ার জমিনে বাঁচব না, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না, বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও খাদিজা, তুমি কান্না করিও না গো খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, স্বামী আমার, আমি যে সময় দুনিয়া থেকে চলে যাব, আপনি যদি আমার কয়েকটা কথা রাখেন তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা গো, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি তোমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ঢেলে দিয়েছো, তুমি তোমার সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছো গো খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী। আমি যেই সময় হেরা গুহার মধ্যে মগ্ন থাকতাম, হেরা গুহার মধ্যে যেই সময় ধ্যানে মগ্ন থাকতাম, ওই সময় তুমি হেরা গুহার মধ্যে তুমি এত কষ্ট করিয়া প্রত্যেকটা দিন তুমি আমার জন্য নাস্তা নিয়ে যাইতা, এত কষ্ট করিয়া এত উঁচা জায়গার মধ্যে তুমি নিয়ে যাইতা গো খাদিজা। আমি যেই সময় বেঈমান কাফিরদেরকে কালেমার দাওয়াত দিতাম, কালেমার দাওয়াত দেওয়ার পর আমি যেই সময় ঘরের মধ্যে যাইতাম, বেঈমান কাফেররা আমাকে পাগল বলে সম্বোধন করে, বেঈমান কাফেররা আমাকে গালিগালাজ করে, বেঈমান কাফেরদের গালিগালাজ শুনিয়া, বেঈমান কাফেরদের গালিগালাজ শোনার পর রাত্রিবেলা যখন আমি ঘরের মধ্যে যাইতাম, ঘরের মধ্যে গিয়া যখন আমি দরওয়াজার মধ্যে একটা টোকা দিতাম, একটা টোকা দেওয়ার সাথে সাথেই তুমি দরওয়াজাটা খুলিয়া দিতা গো খাদিজা। আমি তখন জিজ্ঞাসা করতাম, খাদিজা, এত রাত্রি হয়ে গেছে, তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই গো খাদিজা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডেকে ডেকে বলতেন, ওগো আমার প্রাণের স্বামী, বেঈমান কাফেররা আপনাকে গালিগালাজ করে, আপনি বেঈমান কাফেরদেরকে কালেমার দাওয়াত দিয়ে আপনি ঘরের মধ্যে ফিরে আসেন, ওই সময় যদি আপনি ডাক দেন আর যদি আমি খাদিজা ঘুমায় থাকি, আপনার কষ্ট হবে, যেন আপনার কষ্ট না হয়, এই জন্যে আমি যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, ওগো খাদিজা, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে কি চাইবা, তুমি আমাকে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কাফনের সাথে দয়া করে মেহেরবানি করে আপনার একটা কাফনের টুকরা অথবা একটা জুব্বা অথবা জুব্বার একটা টুকরা, আপনার একটা জামা অথবা জামার একটা টুকরা আমার কাফনের কাপড়ের সাথে আপনি দিয়া দিবেন গো নবী। আমি আপনার জামা অথবা জামার টুকরাটা নিয়ে যদি আমি কবরের মধ্যে যাইতে পারি, আমি এই ইউনিফর্ম নিয়ে এই জার্সিটা নিয়ে যদি যাইতে পারি, দুনিয়ার জমিনে দেখা যায় আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়, বোঝা যায় সে আর্জেন্টিনা করে, ব্রাজিলের জার্সি গায়ে দেয়, বোঝা যায় সে ব্রাজিল করে, আর্জেন্টিনার পতাকা টানায়, ব্রাজিলের পতাকা টানায়, আসে না নাই জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার একটা জামা অথবা জামার একটা
একটা টুকরা যদি আপনি আমার কাফনের কাপড়ের সাথে দিয়া দেন, ফেরেশতারা বুঝতে পারবে আমি আপনার স্ত্রী, আমি আপনার দলের লোক, আমি আপনার ইসলামের দলের লোক। এই কথাটা ফেরেশতারা বুঝতে পারবে, যেন আমার পরিচয়টা ফেরেশতারা জানতে পারে। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা আমি কথা দিলাম আপনি দুনিয়া থেকে চলে গেলে কাফনের কাপড়ের সাথে আমার জামা অথবা জামার একটা টুকরা আমি তোমার পাশে দাঁড়ায়া থাকবেন, আর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় আপনি আমার জন্য দোয়া করবেন। হতে পারে আপনার দোয়ার বরকতে আমি খাদিজা আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারবো। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি কথা দিলাম তোমার সমস্ত কথাটা রাখবো, তোমার সমস্ত কথা মানব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলতেছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলি। উনি কবরের জন্য এত টেনশন, উনি মৃত্যুর জন্য এত চিন্তা, কবরের জন্য এত টেনশন। তাহলে আপনি আমি কি টেনশন করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে? আমাদের অন্তরের ভিতরে ভয় নাই? আরে যুবক বন্ধু, ও চাঁদপুরের মানুষেরা, একটু কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দাও, একটু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবীজি জামা অথবা জামার একটা টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়ের সাথে দিয়া দিলেন। কাফনের কাপড়ের সাথে দিয়া আল্লাহর নবীজি নিজে ওনার জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। নিজে জানাজার নামাজটা পড়াইয়া নিজে কবরের মধ্যে রাখলেন, দাফন করলেন। কবরের মধ্যে রাখিয়া আল্লাহর নবীজি নিজের হাত মুবারক দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকটাকে বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে এইভাবে দিতেছেন, সুবহানাল্লাহ জোরে বলে। এইভাবে নিজে চেহারাটাকে কাবা ঘরের দিকে দিতেছেন, ডান দিকে কাবা ঘরের দিকে দিতেছেন। কিন্তু যতবারই দেন বারবার দেখা যায় আসমানের দিকে চেহারাটা উঠে যায়, ডান দিকে থাকে না, চেহারাটা উপর দিয়ে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহর নবীজি ভয় পেয়ে গেছেন, চেহারাটা যদি ডান দিকে থাকে, চেহারাটা যদি বাইতুল্লাহর দিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর রহমত ওই কবরের মধ্যে পাঠায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। ওই কবরের মধ্যে আর জাহান্নামের আগুন জ্বলবে না। ওই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহর নবীজি যখন এইভাবে বারবার কাবার দিকে, বাইতুল্লাহর দিকে চেহারাটা ঘুরাইতেছেন, কিন্তু হয় না, চেহারাটা উপর দিকে উঠে যায়, উপর দিকে হয়ে যায়, সোজা হয়ে যায়। আল্লাহর নবীজি বাধ্য হইয়া দুইটা চোখের পানি ফালাইয়া বাধ্য হইয়া দাফন করিয়া কবরের উপরে উঠে চলে আসলেন। কবরের উপরে উঠিয়া সমস্ত মানুষেরা বাড়িতে চলে যাইতেছে, আল্লাহর নবীজি দাঁড়াইয়া গেছেন। আল্লাহর নবীজি দাঁড়ায়া অপেক্ষা করতেছেন। আল্লাহর নবীজির অন্যতম মুজিজা হলো, তিনি যখন কোন কবরের পাশে যাইতেন অথবা কবরের পাশ দিয়া যাইতেন অথবা কবরের পাশে দাঁড়াইতেন, তখন আল্লাহর নবীজিকে ওই কবরের অবস্থাটা জানিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কবরের অবস্থাটা জানিয়ে দিতেন। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত খাদিজার কবরের অবস্থা আল্লাহর নবীকে জানানো হইতেছে না। আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইয়া আল্লাহর নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য কেন আপনি কান্নাকাটি করতেছেন, কেন কান্না করতেছেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার আল্লাহ কি জানে না আমি কিসের জন্য কান্না করতেছি? আমি আমার খাদিজার চেহারাটাকে বারবার বারবার বাইতুল্লাহর দিকে দিতেছি, বাইতুল্লাহর দিকে ঘুরাইলাম, কিন্তু আমার খাদিজার চেহারাটা তো বাইতুল্লাহর দিকে তাকলো না, সোজা আসমানের দিকে তাকলো, উপরের দিকে তাকলো। এরপরে আমি তো কোনো কবরের পাশ দিয়া গেলে অথবা কবরের পাশে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের অবস্থা জানায় দেন, কিন্তু আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতেছি, অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতেছি, কিন্তু খাদিজার কবরের অবস্থাটা তো আমাকে জানানো হইতেছে না। এই জন্যে আমি চিন্তা করতেছি, আমার ভয় হয়, জানি না আমার খাদিজার কবরের অবস্থাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দাও আমার খাদিজার কবরের প্রশ্নের জবাবের জন্য চিন্তা করতে হবে না। আমার খাদিজার চেহারাটাকে আমার হাবিব বারবার বারবার বাইতুল্লাহর দিকে ঘুরাইতেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো চাইতেছি আমার খাদিজার চেহারাটা বাইতুল্লাহর দিকে তাকুক না, আমি চাই আমার খাদিজার চেহারাটা আমি আল্লাহর আরশের দিকে যেন তাকে। তুমি আমার হাবিবকে জানায়া দাও আমার খাদিজার কবরের প্রশ্নের জবাবের জন্য টেনশন করতে হবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, জোরে বলি। তার মানে ফেরেশতারা যখন প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তোমরা আমার খাদিজাকে আমি রব সম্পর্কে প্রশ্ন করতে হবে না, তোমরা যেই পরিমাণ আমি আল্লাহকে চেনো, আমার খাদিজা এর চাইতে কোটি 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 গুণ বেশি আমি আল্লাহকে চিনি। সুবহানাল্লাহ, জোরে বলি, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।